আমিলুস সালিহা, ঈমান আনার পরে, কালিমা পড়ার পরে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করার পরে যার আমলকে তৈয়ার করেছে, ওয়া আমিলুস সালিহা, নেক আমল করেন। বলেন নেক আমল কি জিনিস? 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা, হজ ফরজ হইলে হজ করা, রমজানে রোজা রাখা, এটাই শুধু নেক আমল নয়। বলে এছাড়া যত ভালো আমল আছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কথা বলা, সৎ কাজ করা, সৎ উপদেশ দেওয়া, এটা হলো হকের উপরে চলা। ওয়া তাওয়াসাউ বিল হক, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মান্য করা, যে কাজ করার জন্য আল্লাহ আদেশ করেছেন সেগুলো করা, আর যে কাজ আল্লাহ তাআলা বর্জন করার জন্য বলেছেন তার থেকে বেঁচে থাকা। এক কথায় গুনাহ ছেড়ে দেওয়া, নেক আমল করা, এটার নাম হলো আমলে সালেহ। নেক আমল করে, ঈমানের সাথে নেক আমল করে। 3 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস সাবর, ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সাবর। 3 নাম্বার, শুধু পয়সা থাকে না ঈমান আর আমল নিয়ে। বলে এই ঈমানের দাওয়াত, নেক আমলের দাওয়াত যারা পায় নাই, যারা বুঝে না, যারা অন্যায়ের মধ্যে আছে, তাদের কাছে যায়া হকের দাওয়াত দেয়। গুনাহ বর্জন করো, অন্যায় ছাড়ো, গান বাদ্য ছাড়ো, হারামি বদমাইশি ছাড়ো, জেনা চুরি ডাকাতি ছেড়ে দাও। যেই বদ অভ্যাসের মধ্যে আছো সেটা বর্জন করে নেক আমল করা শুরু করে দাও, দাওয়াতের কাজ শুরু করে দাও। যখনই মানুষের কাছে অন্যায় কাজ থেকে বাঁচার জন্য দাওয়াতের মিশন চালু করে দেয়, তখন আপনার কাছে আঘাত আসবে, খাত প্রতি আঘাত আসবে, আপনার উপরে জুলুম নির্যাতন আসবে, আপনার উপরে লাঠির বাড়ি আসবে, বন্দুকের গুলি আসবে। আপনার দেশ ছাড়তে হবে, মসজিদ মাদ্রাসা ছাড়তে হবে, আপনার কলেজ ভার্সিটি ছাড়তে হবে, আপনার ঘর বাড়ি ছেড়ে দিতে হবে, ব্যবসায়ী প্রতিষ্ঠান ছেড়ে দিতে হবে। কারণ আপনি হক কথা বলতেছেন, ভালো কথা বলতেছেন, এটা তাদের কাছে মজা লাগবে না, যার কারণে আপনার সমাজ ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হতে পারে। যদিও এমন কোন পরিস্থিতি, এমন কোন সিচুয়েশন আপনার কাছে আসে, এমন কোন পরিস্থিতি আপনার মোকাবেলা হয়, তখন ধৈর্য হারা হইতে নাই। ওয়াতাওয়াসাউ বিস সাবর, তখন সবরের সাথে মোকাবেলা করা। হতে পারে সমাজ থেকে বের হয়ে গেলেন, ঠিক আছে, আপনি সবর করেন। যদি সবর করতে পারেন লাভ কি? আল্লাহ তাআলা বলেন, আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, এই সবরের বিনিময়ে আল্লাহ আপনাকে দান করবেন জান্নাত। তাহলে এই 4টা গুণ, 1 নাম্বার ঈমানের গুণ, 2 নাম্বার নেক আমলের গুণ, 3 নাম্বার হকের দাওয়াতের মিশনের গুণ, 4 নাম্বার আঘাত আসলে, বিপদ আসলে সবর করার গুণ। এই 4টা আমলের সাথে যদি আপনি থাকতে পারেন, খোদার কসম আপনার আমার জান্নাতে যাওয়া সহজ, জাহান্নাম থেকে বাঁচা আসান।